আল্লাহর নবী নূহ ডাক দিয়ে বলেন, হে আমার প্রিয় সন্তান, ইরকাব মা'আনা ওয়া কানা ফি মা'জিল। তার সন্তান কিনআন নৌকা থেকে অনেক দূরে পাহাড়ের উপরে সওয়ার হয়ে গিয়েছিল। এইবার নূহ নবী ডাক দিয়ে বলেন, ইরকাব মা'আনা, হে আমার প্রিয় সন্তান, তুমি আমাদের সাথে নৌকায় সওয়ার হয়ে যাও। ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, কাফেরদের সাথী হইও না, কাফেরদের সাথে যাইও না। মুফাসসিরিনে কেরাম লেখেন, নূহ নবী তখনও জানে না তার পোলাইটা কাফের। তখনও পর্যন্ত তিনি জানেন না যে তার এই ছেলে কি কাফের। যদি জানতেন তার ছেলে কাফের, কখনো তিনি তার ছেলেকে ডাক দিতেন না, কারণ আল্লাহ তারে আগেই বলে দিয়েছেন, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আল্লাহ ডাক দিয়ে বললেন, ও আমার পয়গম্বর, জালেমদের ব্যাপারে আমার কাছে দোয়া করবা না, কারণ আজকে কোন জালেম বেঁচে থাকবে না, সবগুলো জালেম ডুবে মরবে, ডুবে। নবী যদি জানতে পারতেন তার সন্তান কাফের জালেম, তাহলে কোনোদিন সন্তানেরও ডাক দিত না, আল্লাহর কাছেও দোয়া করত না। তার ছেলে কাফের, পয়গম্বর বুঝতে পারেন নাই, জানতে পারেন নাই, তাহলে বোঝা গেল হেদায়েত কোন পয়গম্বরের হাতে নাই, হেদায়েত কোন ওলির হাতে না, হেদায়েত কোন পীরের হাতে না, হেদায়েত জুড়ে বলেন কার হাতে? আর জুড়ে বলেন কার হাতে? তামাম পৃথিবীর সব মানুষের 2 নম্বর বাবা, বাবা নূহ। কি নাম? নূহ আলাইহিস সালাম, নূহ নবী। নূহ নবীর নাম শুনছেন? এই নূহ নবীর নাম নূহ নয় আমার ভাইরা। নূহ শব্দটা হলো সুরিয়ানি শব্দ। এই শব্দের অর্থ হলো যিনি সব সময় কান্না করেন, সব সময় কাঁদেন, কানতে কানতে চোখের পানি ফেলে যার এই দিক দিয়ে দাগ হয়ে গেছে, তার নাম হয়েছে নূহ। ওনার আসল নাম হলো আব্দুল গফফার। কি নাম? নূহ নবীর আসল নাম হলো আব্দুল গফফার। কিন্তু উনি এত কাঁদছেন তার উম্মতের জন্য। তার উম্মতের মানুষগুলো এত খারাপ ছিল, এত খারাপ ছিল। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1000 বছর তার উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন। কয়দিন? 1000 বছর আল্লাহর নবী নূহ উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, আল্লাহর ওয়াহদানিয়াতের দাওয়াত দিয়েছেন। কিন্তু এই মানুষগুলা নূহ নবীরে পাত্তাও দেয় নাই, তারে গুনেও নাই, মানেও নাই। ফিরাউনকে তারে এত কষ্ট দিয়েছে, মারতে মারতে আল্লাহর নবী নূহ মাঝে মাঝে বেহুশ হয়ে পড়ে থাকতেন, আবার একাই হুশ ফিরে পাইতেন। হুশ ফিরে পাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আবার জাতি বুঝতে পারে নাই, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। দেখেন নবীওয়ালা শান, পয়গম্বরের শান। কষ্ট পাইছে, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ মাফ করে দাও। এরা বুঝে নাই। মারহাবা কোন? আরো জোরে। আর আমাগর দশা কি? কে যুক্তের শালাকে গালি দেয় কোনো দিন, মনে মনে কই খারাপ আমার দল খালি ক্ষমতায় আয় নই, তোর 14 গোষ্ঠী হুতে জেলখানার বাথম। কথা ঠিক কিনা? এটা সর উসাইসাল কোনো দিন, ঈশ্বর রাতটা তুলছাল, এই অপরাধে অন্তত পক্ষে থানা দিয়ে ঘুরে আনে। সেই জাতের জাত আমরা, ঠিক কিনা কন? কথা ঠিক কিনা? রাগ করতেছেন? আজকে প্রয়োজনে রাত্রি 3:30 বছর অসুবিধা আছে? একটা মানুষ জবাব পাবেন না, নজর পাবেন না ইনশাআল্লাহ। তো নূহ আলাইহিস সালাম এত কষ্ট সহ্য করছেন, একদিন দুই দিনে 1000 বছর। কয়দিন? 1000 বছর। আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কষ্ট স্বীকার করে তার উম্মতদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন। কিন্তু তার উম্মতের মধ্যে মাত্র 80 জন নারী পুরুষ মুসলমান হয়েছে, আর কেউ হয় নাই। কয়জন? মাত্র 80 জন।
আল্লাহর পয়গম্বর নূহ উনি চিন্তা করে দেখলেন এই যে অবস্থা, এখন আর কেউ আমার জাতির মধ্য থেকে কেউ আর ঈমান আনবে না। এবার হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। আল্লাহু আকবার। নূহ নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি 1000 বছর আমার জাতিকে দাওয়াত করলাম, এখন আর আমার জাতির কেউ ঈমান আনবে না, তারা কেউ এখন আর মুসলমান হবে না। ও আমার মাওলা, তুমি আমার এই পুরা কাফের জাতি সবগুলারে আল্লাহ তুমি ধ্বংস করে দাও, কাউকে রাখবা না, কাউকে রাখবা না, কাউকে ছেড়ে দিবা না। লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, কাউকে ছেড়ে দিবে না। আল্লাহ ইন্নাকা ইন তাযারহুম, আল্লাহ গো তুমি যদি একজন দুইজন কাফেরের বাচ্চা বাঁচায়া রাখো তাহলে কি হবে? ইউদিল্লু ইবাদাকা, এরা তোমার নেক বান্দাদেরকে গোমরাহ বানাবে, ফুসলাইয়া ফুসলাইয়া নিজের দলে বিরাইব, বিড়ি খাওয়া শিখাইব, গাঁজা খাওয়া শিখাইবে। এ মুসলমান, একজন মানুষ এমনিতেই খারাপ হয় না, পরিবেশ পরিস্থিতি বন্ধু বান্ধব মানুষজনের কারণে খারাপ হয়, ঠিক কিনা কোন? খারাপের সাথে চললে খারাপ হয়। আমার ভাইয়েরা রে, একটা গ্রামের ভিতরে 10,000 মানুষ বসবাস করে, 9,999 জন মানুষ শান্তিপ্রিয় ভালো মানুষ। একটা মানুষ যদি খারাপ থাকে, ওই একটা মানুষের কারণে পুরা গ্রামের 9,999 জন মানুষ অতিষ্ঠ হয়ে যায়, ঠিক কিনা? ঠিক কিনা? গাও নষ্ট করে কানায়, এটা কথা আছে না? আর বিল নষ্ট করে পানায়। একটা পানার একটু ছুঁয়ে দিলে সারা বিল ছড়ে, ঠিক কিনা? ওই একটা খারাপ আরো 10টারে খারাপ বানাবে। পোলাই পান, গাঞ্জা খাওয়া, বিড়ি খাওয়া, মদ খাওয়া, সন্ত্রাসী, চাঁদাবাজি, চুরি, বাটপারি, এগুলো কি এমনি শিখছে? ও দুস্থ বন্ধু বান্ধবের সাথে থেকে 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 আকামগুলো শিখছে, ঠিক কিনা কোন কথা? ঠিক কিনা? এই জন্য নূহ আলাইহিস সালাম, আল্লাহ একজনকেও তুমি যদি বাঁচায় রাখো তাহলে আমার সাথে যে ঈমানদার আছে এই এগরে ফুসলায়া ফুসলায়া ওই শয়তানটায়, ওই শয়তানগুলো এগরে খারাপ বানাবো। তারপরে কি হবে? ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা, এবং তারা যত সন্তান জন্ম দিবে সবগুলা ফাজের কাফের হবে, খারাপ হবে। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকীমের মধ্যে বয়ান করেন, ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিক ইল্লা মান ক্বাদ আমানা ফালা তাবতাইস বিমা কানু। আল্লাহ বললেন, হে নূহ, তোমার জাতির মধ্যে যারা ঈমান আনার তারা মুসলমান হয়ে গেছে, এখন আর কেউ মুসলমান হবে না, কেউ ঈমান আনবে না। সুতরাং এই কাফেরেরা যে অপকর্মগুলো করে, এই জন্য তুমি মন খারাপ করো না। জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম দান করলেন, ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা ওয়া ওয়াহিনা। ওগো আমার পয়গম্বর নূহ, তুমি আমার চোখের সামনে আমার দেখানো পথ অনুযায়ী, আমার হুকুম অনুযায়ী তুমি একটা কিস্তি বানাও, একটা নৌকা বানাও। মারহাবা কোন। আল্লাহ বলছেন, আমার চোখের সামনে আমার কথায় অনুযায়ী তুমি একটা নৌকা বানাও। এটা কেন বলছেন? কারণ হলো নূহ আলাইহিস সালাম ইতিপূর্বে কোনোদিন নৌকা কি জিনিস দেখাও নাই, বুঝেও না। নৌকা কি জিনিসটা এটা উনি দেখাও নাই, বুঝেও না।
তাহলে উনি কেমনে নৌকা বানাইবেন? মুফাসসির রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার পয়গম্বর নূহকে নৌকা বানানো শিখিয়ে দিয়ে আসো। জিবরাইল আগমন করলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নৌকা বানানো শিখিয়ে দেওয়ার জন্য নিজে সাথে থাইকা নূহ আলাইহিস সালামের নিয়ে নৌকা বানিয়ে দিলেন। মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস লেখেন, উনি যে নৌকাটা বানাইছিলেন নৌকাটা ছিল শাল কাঠের। কি কাঠের? জোরে কোন? শাল কাঠের। নৌকাটা লম্বায় ছিল 100 গজ। কয় গজ? 100 গজ। পাশে ছিল 50 গজ। কয় গজ? 50 গজ। আর লম্বায় ছিল 3 তলা 30 গজ। আল্লাহু আকবার, আরো জোরে সুবহানাল্লাহ। 30 গজ লম্বা, 50 গজ পাশে, আর 100 গজ লম্বা, 30 গজ উঁচা, এরকম একটা কিস্তি আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বানাইলেন। সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। ও আমার পয়গম্বর, তুমি নৌকা বানানো শেষ করো, এমন মানুষের ব্যাপারে আমাকে কাছে ডাক দিবা না, দোয়া করবা না। এমন মানুষের ব্যাপারে আমার কাছে ডাক দিয়া বলবা না, দোয়া করবা না যারা জালেম। কারণ নবীদের অন্তর বড় নরম। আমার পয়গম্বর তায়েফে গেছে, তায়েফের কাফেরগুলা আল্লাহর নবীরে রক্তাক্ত করছে পাথর দিয়া ঢেলাইয়া। আল্লাহর নবী পাথরের নিচে পড়ে গেছেন। জিবরাইল আইসা নবীজিরে পাথরের ভিতর থেকে বাইর করছে। ডাক দিয়ে বলে, জিবরাইল ডাক দিয়ে বলে, নবী গো, আপনি শুধু হুকুম করেন, এই তায়েফের দুই পাশের 2টা পাহাড়, এই পাহাড় 2টাকে আমি উঁচা করে পুরা তায়েফকে ধ্বংস করে দিব। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, জিবরাইল, ইন্নী বুইসতু রাহমাতান ওয়া লাম উবআস লাআনা। ও জিবরাইল, আমি তো দুনিয়াতে রহমত হয়ে আগমন করেছি, আমি তো লানত হয়ে দুনিয়াতে আগমন করি নাই। এই তায়েফের কাফেরেরা এখন বুঝতে পারে নাই বিদায় আমারে কষ্ট দিয়েছে। এদের পরে যারা সন্তান আগমন করবে তাদের মধ্য থেকে অনেকেই মুসলমান হবে, অনেকেই ইমানদার হবে। সুতরাং আমি নবী হইয়া এই মানুষগুলোরে ধ্বংস করার কথা বলতে পারি না। আল্লাহু আকবার। নবীদের মন এত নরম, এই জন্য আল্লাহ বলে দিলেন, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু। এ আমার পয়গম্বর, আমার প্রিয় নবী নূহ, কাফেরদের ব্যাপারে, জালেমদের ব্যাপারে আমার কাছে কোনোদিন দোয়া করবা না। তুমি নৌকায় ওঠার পরে কাফের বেঈমানগুলা যখন পানির মধ্যে ডুবে মরবে, তখন তুমি আমার কাছে কোনো দোয়া করবা না। আল্লাহ আগেই সিগন্যাল দিয়ে দিলেন। কেন? নবী যদি দোয়া করে বসে, নরম দিলের মানুষ তো নবীরা। আল্লাহু আকবার। এরপর আল্লাহ বলেন, ইন্নাহুম মুগরাকুন। কাফের বেদিন সব গুনাহ ডুবে মরবে, আজকে পানির মধ্যে ডুবে মরবে। এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেন, ওয়া ইয়াসনাউল ফুলকা। নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকাটা বানায় শেষ করলেন। নৌকা বানাবার পরে, ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিনহু। নৌকা বানানো শেষ করে রাইখা দিছে তার কওমের নেতা যারা, মুসারু যারা, কেলা মুসারু নেতারা কত দাড়ি নাই, ভাবি আলাদা থাকে, ঠিক কি না? নৌকার পাশ দিয়া যায় আর হাসে মজা করে, এ নূহ, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমরা নৌকা চালাবার জন্য পানি পাই না, আর তুমি কি ডাঙ্গায় নৌকা চালাইবা নাকি? এইভাবে করে নানান রকমের তিরস্কার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এই কাফেরগুলা করতেছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন, হে আমার পয়গম্বর, তোমার এই নৌকার ভিতরে যখন
উঠাবার সময় হবে, নৌকায় চড়ার সময় হয়ে যাবে, তখন তুমি তোমার নৌকার ভিতরে কি করবা? আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেন, হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাত তান্নুর। আল্লাহু আকবার। আল্লাহ বয়ান করেন, আমার হুকুম যখন আসবে এবং তোমার বিবি চুলার নিচ দিয়ে যখন পানি বের হবে, চুলার নিচ দিয়ে যখন পানি বের হবে, নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি কেমনে বুঝবো যে নৌকা এখন ওড়ন লাগবে সবাই নিয়ে? আল্লাহ বলে দিলেন, নূহ আমি নিজেই বলে দিব। আর একটা আলামত বলে দিলাম, চুলার নিচ দিয়ে যখন পানি বলকে বলকে পানি উঠবে, তখন বুঝে নিও নৌকায় চড়ার সময় হয়ে গেছে। এবার আমাদের আম্মা নূহ নবীর স্ত্রী, নূহ আলাইহিস সালাম আমাদের 2 নম্বর আব্বা, মনে আছে তো? নূহ আলাইহিস সালাম আমাদের 2 নম্বর আব্বা, আবুল বাশার সানি, স্মরণ আছে? তাহলে ওনার বিবি আমাদের কি হবেন? মা হবেন। ওনার বিবি একদিন রান্না করতেছে চুলার মধ্যে, মাটির ভিতরে লাগানো চুলা নয়, চুলাটা হলো আগলা চুলা, নড়ানো যায়, এখান থেকে আরেকখানে নেওয়া যাওয়া যায়। দেখেন ওই চুলাটা আমার বাবাজিরা, ওই চুলাটা নূহ নবীর বিবির চুলা নয়, চুলাটা হলো আমাদের আম্মা হাওয়ার চুলা। সুবহানাল্লাহ। হাওয়া আলাইহিস সালামের চুলা। বংশ পরস্পরায় হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পোলার বউ পাইছে, তার হাত থেকে তার ছেলের বউ পাইছে, তার হাত থেকে তার ছেলের বউ পাইছে, তার হাত থেকে নবী নূহ আলাইহিস সালামের বিবি পাইছে। সুবহানাল্লাহ। একদিন উনি চুলার মধ্যে রান্না করতেছেন, হঠাৎ করে দেখেন চুলার নিচ দিয়ে বলকে বলকে পানি উঠতেছে। পানি দৌড়াইয়া আল্লাহর পয়গম্বরের কাছে গিয়া বলতেছেন, পয়গম্বর আমার চুলার নিচ দিয়ে পানি উঠতেছে, আগুন নিভা যাইতেছে। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, পয়গম্বর তুমি এবার নৌকায় চড়ে যাও, নৌকায় চড়ার সময় হয়ে গেছে। তোমার নৌকার ভিতরে নিচতলাতে তুলবে যত হিংস্র প্রাণী আছে তাদের মধ্য থেকে এক জোড়া করে নারী পুরুষ তুলবা, আর দ্বিতীয় তলায় তুলবা সমস্ত প্রকারের নিরীহ পশু পাখি। এরপরে উপরের তলায় থাকবা তোমাদের উম্মত, তোমার উম্মত লইয়া মানুষ লইয়া। সুবহানাল্লাহ। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ গো আমি সব প্রাণী কেমনে করে নৌকার মধ্যে তুলবো, কেমনে করে বুঝবো কোনটা পুরুষ কোনটা নারী? আমরা যারা মানুষ, আমাদের মধ্যে নারী পুরুষ চিনার একদম সহজ। নারী দেখতে একরকম, পুরুষ দেখতে আরেক রকম। কিন্তু বাঘ, সিংহ, গরু, ছাগল এদের মধ্যে পুরুষ নারী, গরু ছাগলের মধ্যে বলে বোঝা যায়, কিন্তু অন্যান্য প্রাণী যেগুলো আছে এগুলোর তো পুরুষ নারী এটা চিনা বড় কঠিন, ঠিক কিনা? আল্লাহ বলে দিলেন, নূহ তুমি তোমার 2টা হাত প্রসারিত করবে, তোমার ডান হাতের নিচে যে প্রাণীটা আসবে ওটা পুরুষ, বাম হাতের নিচে যে প্রাণীটা আসবে ওটা কি? মহিলা। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ কোথায় তোমার সেই প্রাণীগুলো, আমি কেমনে উঠাইবো? আল্লাহ ডাক দিয়ে বললেন, উনজুর ইলাল আসফাল, নবী নূহ তুমি নিচের দিকে চায় দেখো। নূহ আলাইহিস সালাম নিচের দিকে চায় দেখে ছোট্ট ছোট্ট 2টা পিঁপড়া গাইটা আসতেছে। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, আউয়ালু মান দাখালা ফিস সাফিনাতি আন-নামল, সর্বপ্রথম নূহ নবীর নৌকার মধ্যে চড়ে এক জোড়া পিঁপড়া, জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। সর্বপ্রথম কোন প্রাণী চড়ছে? পিঁপড়া। এরপরে একটা প্রাণী আসছে সাপ। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ এই সাপ তো বিষাক্ত প্রাণী, এর তোলার কি দরকার? আল্লাহ ডাক দিয়ে বললেন, নূহ সাপ উঠাইতে হবে, কারণ সাপের বংশ পৃথিবীতে বাঁচাইয়া রাখা লাগবে, সাপরেও তুলে নাও। তোমার নৌকায় যতদিন সাপ থাকবে ততদিনের জন্য আমি আল্লাহ তার বিষকে পানি বানাইয়া দিলাম। এরপরে আসছে সিংহ। সিংহ তো বড় তেজস্বী প্রাণী, ঠিক কিনা? আল্লাহ তাআলা নবী নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ এর কি তোলার দরকার? এত মানুষের খাবো কামড়াবো, শুধু মানুষ না আরো যে প্রাণী আছে এদের উপরও আক্রমণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, তাফসীরে রূহুল মাআনির মধ্যে আসছে, ও আমার পয়গম্বর নূহ, তুমি সিংহের মাথার মধ্যে হাত দিয়ে দেখো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহের মাথার মধ্যে হাত বুলাইছে, বুলানোর পরে দেখে তার মাথাটা মনে হয় আগুন ধরে দিছে, গরম, হাত ছোঁয়ানো যায় না। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ কি ব্যাপার? আল্লাহ বললেন, ইবতালাইতু বিহি ইবতালাইতুহু বিল হুম্মা, হে আমার পয়গম্বর, আমি এই সিংহের শরীরের ভিতরে জ্বর দিয়ে দিছি, জ্বর। মুফাসসিরিনে কেরাম লেখেন, পৃথিবীতে ইতিপূর্বে কারোর কোনোদিন জ্বর হয় নাই, সর্বপ্রথম পৃথিবীতে জ্বর হয়েছিল সিংহের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। এর আগে কোনোদিন কারোর শরীরে কোনোদিন জ্বর আসে নাই, কোন প্রাণীর শরীরেও না, কোন মানুষের শরীরেও না। সর্বপ্রথম পৃথিবীতে জ্বর নামক রোগটা আল্লাহ তাআলা সিংহকে দান করেছিলেন। কেন জানেন? মুফাসসিরিনে কেরাম লেখেন, ও পয়গম্বর, আল্লাহ বলতেছেন, জ্বর হলে মানুষ এবং সব প্রাণী জ্বর আইলে একবারে নেশা মেরে যায়, দুর্বল হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ বলেন, নবী নূহ, এই সিংহ যতদিন পর্যন্ত তোমার নৌকার মধ্যে থাকবে, ততদিন তার শরীরের মধ্যে জ্বর থাকবে, এক কোণায় পড়ে থাকবে, কারোর উপরে কোনোদিন হামলা করবে না। জোরে কোন আল্লাহু আকবার। এইভাবে করে একজোড়ে করে প্রাণী উঠানো শেষ। সবার শেষে আসছে গাধা। কি আসছে? গাধা, হিমার। মুফাসসিরিনে কেরাম লেখেন, আখিরু মান দাখালা ফিস সাফিনাতি আল হিমার, সর্বশেষ নবী নূহর সেই নৌকার মধ্যে যে উঠছে সে হলো গাধা। আল্লাহর পয়গম্বর গাধাকে ডাক দিয়ে বলেন, ওঠ, তাড়াতাড়ি ওঠ। গাধার সামনের দুই পাও তুইলা দিছে, এখন পিছনের পাও তুলতে পারে না। নবী নূহ আলাইহিস সালাম গাধাকে ডাক দিয়ে বলেন, গাধা, কি হইল তোমার? তাড়াতাড়ি লাফ দিয়ে নৌকায় ওঠো। গাধায় ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, আপনি আমার পিছনে ছায়া দেখেন। নবী নূহ আলাইহিস সালাম পিছনের দিকে ছায়া দেখেন, গাধার লেজের মধ্যে ইবলিস ধইরা রইছে। কেরা ধরে রইছে? জোরে কহ, ইবলিস। তাআল্লাকা বিজানাবিল হিমারে ইবলিস, ইবলিস শয়তান গাধার লেজের মধ্যে ধইরা রইছে, এজন্য গাধা উঠতে পারতেছে না। নূহ আলাইহিস সালাম রাগ করলেন, ইবলিসকে ডাক দিয়ে বললেন, হে মালউন, তুমি কেন আসছো? এই মুহূর্তে চলে যাও। এবার ইবলিস ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর, আমি কেন আসছি এটা আপনি আল্লাহকে জিজ্ঞেস, আমার কিছুই বলবেন না। নূহ আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ, ইবলিস আমার নৌকা উঠতে চায়, কারণটা কি? আল্লাহ কয়, হে পয়গম্বর, আমি তো ওরে কিয়ামত পর্যন্ত হায়াত দিছি, কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়ার ওয়াদা করছি। এই ইবলিস যদি পানিতে ডুবে মরে তাহলে আমার ওয়াদা নষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার, আরে জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য তুমি এই ইবলিসকেও তোমার নৌকায় উঠে গেল। সুবহানাল্লাহ কইলেন না? এরপর আমার ভাইয়েরা, ইবলিস সহ নৌকায় উঠলো। সিংহের লেজ আছে না নাই? বাঘ, ছাগল, গরু, এদের কুকুর, এদের লেজ আছে না নাই? কিন্তু আমার ভাইয়েরা, এত পশু, এত প্রাণীর লেজ থাকার পরেও ইবলিস শয়তান ধরছে কার লেজের মধ্যে? জোরে কোন? গাধায় কি টলটলা পানি খায় না গোলা পানি খায়? আরো জোরে কোন? গাধা গোলা পানি খায়, পানি গোলা করে তারপরে খায়। এত প্রাণী থাকতে গাধা গিয়া, এই ইবলিস শয়তান গিয়া গাধার লেজের মধ্যে ধরছে। তার মানে বোঝা গেল ইবলিস শয়তান ভালো করে বোঝে কারে ধরন লাগবো, ঠিক কিনা কোন? আমার ভাইয়েরা রে, যারা ইসলামের দুশমনি করে, আলেমদেরকে পছন্দ করে না, মসজিদ মাদ্রাসা যাদের ভালো লাগে না, আল্লাহর আইন যাদের কাছে পছন্দনীয় নয়, তাদের গারে সোয়ার হইছে কেরা? জোরে কোন? তাগর কান্দে কে চড়ে বইছে? আরো জোরে কোন? কথা বুঝতেছেন? ভালো করে জোরে কবেন। যারা ইসলাম, দ্বীন, শরীয়তের পোশাক, পর্দা, এই সব কিছু যারা পছন্দ করে না, যারা ইসলামকে সহ্য করতে পারে না,
তারা কি এমনি এমনি ইসলামের দুশমন হইছে না শয়তানে তাদেরকে ইসলামের দুশমন বানাইছে? আর শয়তান জানি কার লেজে ধরে? জোরে বলেন আমার ভাইয়েরা। সুতরাং যাদেরকে শয়তান ধরছে, যারা ইসলামের দুশমন, তারা যত বড় শিক্ষিত হোক না কেন, তারা দুনিয়ার সবচাইতে বড় নিকৃষ্ট প্রাণী গাধা। তাদের মাথার মধ্যে মগজ বলতে কিচ্ছু নাই। জোরে বলেন ঠিক কিনা? যাদেরকে ইবলিস শয়তান ধরে তারা হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট গাধা। ওদের মগজ নাই। যদি ওদের মগজ থাকতো তাহলে ইবলিস এগরে ধরতো না, এরা ইসলামের দুশমনি করতো না, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলতো না, আলেমদের সাথে কোনোদিন তারা খারাপ ব্যবহার করতো না। ঠিক কিনা? যারা আলেমদেরকে দেখতে পারে না, মসজিদ দেখতে পারে না, মাদ্রাসা যাদের সহ্য হয় না, এরা সবগুলাই ইবলিসের দোসর, এদের ঘাড়ে ইবলিস সওয়ার হয়েছে। ঠিক কিনা? জোরে বলুন। এবার সব উঠানো শেষ। মুফাসসিরিনে কেরাম লেখেন, অনেক লম্বা আলোচনা, ওইদিকে যাওয়ার সময় কম। এই পৃথিবীর সবচাইতে উঁচা পাহাড়, ওই উঁচা পাহাড়েরও 40 গজ উপর পর্যন্ত পানি উঠছিল। আল্লাহু আকবার বললেন না? বললেন না? আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এবার হযরত নূহ আলাইহিস সালাম তার বিবি, সন্তান, বেটার বউগুলাকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামরে 4টা সন্তান দান করেছিলেন। কয়টা সন্তান? প্রথম সন্তানের নাম সাম, তারপরে হাম, তারপরে ইয়াফেস। 4 নম্বরে সর্বকনিষ্ঠ সন্তানের নাম ছিল কানআন অথবা কিনআন। এই কিনআন নামক সন্তানটা প্রকাশ্যে ছিল মুমিন, কিন্তু আদতে কাফের। বাবার সামনে কুফরি জাহির করতো না, কিন্তু কাফেরদের সাথে ঠিকই যোগাযোগ রাখতো গোপনে। আমার বাবাজিরা, নূহ আলাইহিস সালাম নৌকার মধ্যে উঠছে, তার পুত্র কেনআন উঁচা একটা পাহাড়ের মধ্যে গিয়া সওয়ার হয়ে গেছে, পাহাড়ের উপরে উঠে বইছে। এবার নূহ আলাইহিস সালাম তার ছেলেকে ডাক দিয়ে বলেন, ওয়ানাদা নূহুন ইবনাহু ওয়া কানা ফি মা'জিল ইয়া বুনাইয়ারকাম মা'ানা ওয়া লা তাকুম মা'আল কাফিরিন। আল্লাহর নবী নূহ ডাক দিয়ে বলেন, হে আমার প্রিয় সন্তান, ইরকাব মা'ানা ওয়া কানা ফি মা'জিল। তার সন্তান কিনআন নৌকা থেকে অনেক দূরে পাহাড়ের উপরে সওয়ার হয়ে গিয়েছিল। এইবার নূহ নবী ডাক দিয়ে বলেন, ইরকাব মা'ানা, হে আমার প্রিয় সন্তান, তুমি আমাদের সাথে নৌকায় সওয়ার হয়ে যাও। ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, কাফেরদের সাথী হইও না, কাফেরদের সাথে যাইও না। মুফাসসিরিনে কেরাম লেখেন, নূহ নবী তখনও জানে না তার পোলাইটা কাফের। তখনও পর্যন্ত তিনি জানেন না যে তার এই ছেলে কি কাফের। যদি জানতেন তার ছেলে কাফের, কখনো তিনি তার ছেলেকে ডাক দিতেন না, কারণ আল্লাহ তারে আগেই বলে দিয়েছেন, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আল্লাহ ডাক দিয়ে বললেন, ও আমার পয়গম্বর, জালেমদের ব্যাপারে আমার কাছে দোয়া করবা না, কারণ আজকে কোন জালেম বেঁচে থাকবে না, সবগুলো জালেম ডুবে মরবে, ডুবে। নবী যদি জানতে পারতেন তার সন্তান কাফের জালেম, তাহলে কোনোদিন সন্তানেরও ডাক দিত না, আল্লাহর কাছেও দোয়া করত না। তার ছেলে কাফের, পয়গম্বর বুঝতে পারেন নাই, জানতে পারেন নাই, তাহলে বোঝা গেল হেদায়েত কোন পয়গম্বরের হাতে নাই, হেদায়েত কোন ওলির হাতে না, হেদায়েত কোন পীরের হাতে না। হেদায়েত জুড়ে বলেন কার হাতে? আর জুড়ে বলেন কার হাতে? আমার বাবাজিরা, ভাইরা, পয়গম্বরের ঘরের সন্তান বেঈমান, আল্লাহ হেদায়েত দেন, ঠিক কিনা? এবার হযরত নূহ আলাইহিস সালাম
সন্তানকে ডাক দিয়ে বলেন, হে আমার সন্তান, আসো তুমি আমার নৌকার মধ্যে চড়ো, কাফেরদের সাথে যাইও না। এবার সন্তান ডাক দিয়ে বলে, ক্বালা সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। কেনআন ডাক দিয়ে বলে, আব্বা আমি পাহাড়ের একদম উঁচায় চড়ব গিয়া, আমাকে পানির হাত থেকে পাহাড়ই রক্ষা করবে, পানি আমারে কিছুই করতে পারবে না। এবার নূহ নবী ডাক দিয়ে বললেন, ক্বালা লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহ। হে আমার সন্তান, আজকে আল্লাহর গজব থেকে, আল্লাহর হুকুম থেকে কেউ রক্ষা পাবে না। রক্ষা করার মতো আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। বাবা নৌকার মধ্যে পানির উপরে নৌকা দুলতেছে, আর সন্তান পাহাড়ের উপরে উঠে তারপরে বাবার সাথে কথা বলতেছে। আমার বাবাদের আরেকটু আয়াত একটু আগে বাদ পড়ছে, আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেন, ওয়াহিয়া তাজরি ফি মাউজিন কাল জিবাল। রব্বুল আলামিন বলেন, নবী নূহুর নৌকাটা পাহাড়ের মতো বিরাট বিরাট উঁচা উঁচা, পাহাড়ের মতো বিরাট বিরাট উঁচা উঁচা ঢেউয়ের মধ্যে দুলতে লাগলো। বিশাল বিশাল ঢেউয়ের মধ্যে নৌকা দুল খাইতেছে। এই অবস্থায় বাবা এবং সন্তান দুইজনের মধ্যে কথা হচ্ছে। এবার আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, বাবা গো, আজকে আল্লাহর হুকুম থেকে কেউ রক্ষা পাবে না। এরপরে আল্লাহ বয়ান করেন, وحال بينهما الموج فكان من المغرقين। দুইজনের মধ্যে কথাবার্তা চলতেছে, হঠাৎ করে বিরাট বড় একটা ঢেউ আইসা ওই কেনআনকে পাহাড়ের উপর থেকে থাবা মাইরা পানির মধ্যে বাসায় লইয়া গেল। আর কেনআন পানিতে ডুবতে ডুবতে দুনিয়ার ববলীলা তার সাঙ্গ হয়ে গেল। আমার বন্ধুরা গো, এই পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উম্মতের মধ্য থেকে মাত্র 80 জন নারী পুরুষকে হেদায়েত দান করেছিলেন। কয়জন? এই 80 জন মানুষের মধ্য থেকে বেশিরভাগ সন্তান পৃথিবীতে আগমন হয়েছে, পৃথিবীতে বংশ বিস্তার হয়েছে নূহ নবীর 3 ছেলের দ্বারায়। আর বাকি মানুষগুলা কিছুদিন পরে তাদের বংশ বিস্তার হওয়ার পরে মারা গেছে সব। কিন্তু বাকি পৃথিবীতে সমস্ত মানুষের আবাদ হয়েছে নূহ আলাইহিস সালামের ওই 3 ছেলের দ্বারা, সাম, হাম, ইয়াফেস। জোরে বলেন, সাম, হাম, ইয়াফেস। আল্লাহু আকবার। আমার বাবাজিরা, ভাইয়ের আমার, সাম, এই ছেলের থেকে যে পৃথিবীতে মানুষের বংশ বিস্তার হয়েছে, আমরা মধ্যপ্রাচ্য সহ মধ্য এশিয়া, পুরো এশিয়া মহাদেশের যত মানুষ বাস করে, এরা সবগুলা হলো বাবা নূহের পুত্র সামের বংশধর। জোরে কোন মারহাবা। আর লাল চামড়ার পশ্চিমা ইংরেজ যারা আছে, এরা সবগুলা হলো হামের বংশধর। কার বংশধর? আর আমার বাবাজিরা, ইয়াজুজ মাজুজ নামক একটা দল আছে, ইয়াজুজ মাজুজ, ইয়াজুজ মাজুজ, এরা হলো আমার বন্ধুরা রে, এরা হলো ওই ইয়াফেসের বংশধর। কার বংশধর?